আসসালামু আলাইকুম। আজ 25শে জানুয়ারি সকাল 6:45 ডক্টর হুমায়ুন কবির চত্বরের অবস্থা দেখুন। হাজার হাজার ব্যস্ততা আসে একটা শহর, কিন্তু এখন সকাল থেকে একটু গাড়ি ঘোড়ার জ্যাম কম আছে। বাট চলে আসলাম হুমায়ুন কবির চত্বরে। থমথমা পরিবেশ, সিএনজি এখানে আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সিএনজি চলে আমার দৃষ্টান্তে সিলেট। এছাড়াও অন্যান্য জায়গায় চলে, কিন্তু এত বেশি না। এটা অবাস্তব এটা হুমায়ুন রশিদ চত্বরের ওভারব্রিজ। ঢাকা, ফেন্সিগঞ্জ, জাফলং সব জায়গারই এটা একটা মূল কেন্দ্র। আগে ঢাকার গাড়িগুলো এসে এখানেই থামে, সমস্ত জেলার গাড়িগুলো এসে আগে হুমায়ুন রশিদ চত্বরে আসে, এরপর থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে যায়। ওই যে মোটর সাইকেলগুলো দেখছেন, এগুলো আছে ওভার ভাড়া খাটে। সিএনজিগুলো রিজার্ভ নিয়ে মানুষজন যাতায়াত করে, যারা একেবারে নতুন তারা আছে বেশিরভাগই সিএনজি রিজার্ভ করে নিয়ে এদিক ওদিক চলে যায়। যেখানে যেতে চায় ওরা সেখানে নামায় দেয়। কিন্তু ইদানিং একটা সিএনজি গ্রুপ আছে সিন্ডিকেট টাইপের, এগুলো হয়তো সাবধান থাকবেন। এর পাশে দেখানোর চেষ্টা করতেছি, এই যে এটা আছে ওভারব্রিজ। আমি এখন আছি ওভারব্রিজের উপরে। যে পাশে দেখছেন এটা হচ্ছে কদমতলির রাস্তা। সামনে 100 মিটার গেলেই পাবেন বাস টার্মিনাল, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বাস টার্মিনাল, সেটা এখানে অবস্থিত। বাট এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, বিশেষ করে গাড়ি ঘোড়ার যত ধরনের সরঞ্জাম আছে সবই এখানে আছে। আমি আসলে আইসি এখানে মূলত একটা বিশেষ কাজে। সকালে, শীতের সকাল তো একটু কুয়াশা চলতেছে। এটা হচ্ছে ওভারব্রিজের ওঠার রাস্তা। আমি গ্রিন লাইন বাসের অপেক্ষায় আছি, বাট ওটা ঢাকার থেকে আসতেছে। ওটা আসলেই চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকবো না। হয়তো আল্লাহ দিলে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে বাসটি আমাদের। আমার একজন বিশেষ মেহমান আসতেছে, তাকে রিসিভ করার জন্য আইসি। আজকে রাত্রে এখানে একটা উরুস মাহফিল হয়েছিল, দেখতে পাচ্ছেন সাদা প্যান্ডেল করা। এটা হচ্ছে একটা রাত্রে এখানে একটা উরুস মাহফিল হয়েছিল। এটার কারণে এখন এটা চলমান আছে। অবশ্য 12টার সময় এটা তো মেবি ক্লোজ হয়ে যাবে। এখনও আমাদের মেহমানটি খুব সিলেটের কাছাকাছি চলে এসছে, তাকে রিসিভ করার জন্য এসেছি। মাশাআল্লাহ, তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। এগুলো এখানে আছে হুমায়ুন রশিদ চত্বরে। প্রত্যেকটা গাড়ি কদমতলি থেকে এই হুমায়ুন রশিদ চত্বরে এসে থামে। এটা আছে সিলেটের লাস্ট স্টেপ, এখান থেকেই সব গাড়িগুলো ঢাকার লাইনে চলাচল করে। এটা আছে সব আসলে একটা ব্যস্ত শহরে, এত সকাল থাকার কারণে হয়তো এত গাড়ি ঘোড়ার চাপ নাই। দেখছেন রোমার গাড়িটা আছে ঢাকার দিকে আসতো। রোমার গাড়িটা ভালো একটা সার্ভিস দিয়ে থাকে এখানে। ভালো বিশেষ করে এনা গাড়িটা এবং হানিফ, রয়্যাল, লন্ডন, গ্রিন লাইন বিভিন্ন কোয়ালিটির গাড়ি এখানে পাওয়া যায়, এবং লোকাল সার্ভিসও আছে। সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। ওভারব্রিজের অবস্থা দেখুন। এই যে ভাইটা এখানেই রাত্রে মনে হয় ঘুমায়। থাকার জায়গা নাই, বাড়িঘর নাই, কোনো কিছু নাই, কোনো চিন্তা পৃথিবীর মধ্যে নাই। কেউ দিলে খায়, না দিলে না খায়, এভাবেই ঘুমায় থাকে। হায় রে মানুষের জীবন। এখানে আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের দেখছেন কাচ্চি ডাইন, একটা নামকরা ব্র্যান্ডের রেস্টুরেন্ট। এটা আসলে খুব পপুলারিটি এখানে।
এই যে একটা থামলো বিআরটিসি, এটা কুমিল্লা থেকে ছেড়ে আসে, কুমিল্লা লাকসাম থেকে ছেড়ে আসে। এই যে একটা বিআরটিসি যাত্রী নামাচ্ছে। বিভিন্ন ধরনের রাস্তাঘাট, যানজট থাকলে খুবই খারাপ লাগে, কিন্তু এখন থমথমা পরিবেশ ভালো লাগতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে এবং গাড়িগুলা সুন্দরভাবে পাশ দিয়ে দিয়ে চলতেছে, খুবই ভালো লাগতেছে। এটা খুবই সুন্দর লাগতেছে আসলে। ব্যস্ততার মাঝে, হাজারো ব্যস্ততার মাঝে মানুষের জীবনযাপন, যার যার কর্ম নিয়ে পৃথিবীতে সেই ব্যস্ত আছে মানুষ। দেখুন সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত, এই ব্যস্ত শহরে সকলের কর্ম নিয়ে ব্যস্ত। বিএডিসির গুদামের জন্য চাউল নিয়ে যাচ্ছে, এটা আছে ওই যে দেখতেছেন গাড়িতে এক ট্রাক চাউল নিয়ে যাচ্ছে, বিআরডিসি গুদামে রাখবেন। এখানে পায়ে চলা রিক্সা খুব কম, অটো রিক্সাও কম, এখানে সিএনজি বেশি এবং ওভারে কিছু মোটরসাইকেল দেখা যায়। বেশিরভাগই, বিশেষ করে লেগুনা সিএনজি এগুলোতে বেশি মানুষ এ করে থাকে। আজ যারা রিজার্ভ নিয়ে আসেন সিলেটে জাফলংয়ে যাওয়ার জন্য, তারা তো ওইভাবে চলাচল করেন। হয়তো আমার মেহমানটি আর বেশিক্ষণ দূরে নেই, খুব কাছাকাছি চলে এসছে। আমিও এখান থেকে আপনাদের থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। এসপিএল সাগরিকা, এই সাগরিকা যাবে ময়মনসিংহ সিলেট। দেখতেছেন সাগরিকা পরিবহন, এটা ময়মনসিংহ সিলেটের পরিবহন। এটা আপনার এখানে সব এলাকার সব ধরনের গাড়ি পাওয়া যায়। এটা হচ্ছে সিলেটের বুকের এক রাজধানী বলা যায়, সিলেটের রাজধানী বলা যায় এটারে। এখান থেকে সমস্ত জায়গার গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায়, এখান থেকে সব গাড়িগুলো পাবেন। লাস্ট স্টেপ এটা, সিলেটের লাস্ট স্টেপ এটা, এখান থেকেই সব গাড়িগুলো যাতায়াত করে। বাট যারা নতুন আসেন সিলেটে, এই যে হুমায়ুন রশিদ চত্বর, এখানে নামবেন, এখান থেকে নামলেই যে যেখানে যাবেন এখান থেকে চলে যাবেন, কোনো সমস্যা নাই। তবে সকলে তার সমান না, এখানে বিভিন্ন লোক বিভিন্নভাবেই জীবন জীবিকা নির্ভর করে থাকেন। তো আমার মেহমানটি খুব কাছাকাছি চলে আসার কারণে হয়তো আর আপনাদের সামনে বেশি কথা বলতে পারলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।